নমস্কার ভাই সাহেব। আজকে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। দেশের রাজনীতি, কারা জিতল কারা হারল, ওগুলো টিভিতে সারাদিন চলবেই, কিন্তু আমাদের পাঁশকুড়ার কিছু জিনিস আছে যেগুলো নিয়ে খবর কম, ভোগান্তি বেশি। আমাদের এখানে রাস্তার অবস্থা এমন যে বাইক নিয়ে বেরোলে মনে হয় রাইডে না, পরীক্ষায় যাচ্ছি। কোথায় গর্ত কোথায় রাস্তা এটা আলাদা করে বুঝতে হয়। নতুন লোক এলে রাস্তা দেখে ভাববে এখানে বুঝি আগে পুকুর ছিল, পরে একটু ইচ্ছে করে তার উপর দিয়ে রাস্তা বানানো হয়েছে। সেদিন এক বন্ধুকে বললাম, চল বাজার ঘুরে আসি। সে বলল, বাইকে যাবি? আমি বললাম হ্যাঁ। সে বলল, তাহলে আগে বাড়িতে বলে আয়, ফিরতে দেরি হতে পারে। আমি বললাম কেন? সে বলল, রাস্তার ঝাঁকুনিতে যদি মাঝপথে চিন্তাধারা বদলে যায়, আর বৃষ্টি হলেই তো আলাদা মজা। রাস্তার গর্তগুলো তখন হঠাৎ ভিআইপি হয়ে যায়। উপরে পানি, নিচে কত গভীর কে জানে। তুমি যদি নতুন চালক হও তাহলে সেটা রাস্তায় ড্রাইভ না, একেবারে ভাগ্যের ওপর ইনভেস্টমেন্ট। আমাদের পাঁশকুড়ার আরেকটা জিনিস হলো বাজারের ভিড়। মনে হবে সবাই একই সময় ঠিক করেছে আজকেই বেরোতে হবে। একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, একজন ভ্যান নিয়ে পাশ কাটাচ্ছে, একজন হর্ন দিচ্ছে, এমনভাবে যেন হর্ন দিলেই রাস্তা নিজে থেকে চওড়া হয়ে যাবে। সবচেয়ে মজার হলো, যখনই কোথাও একটু জ্যাম লাগে সঙ্গে সঙ্গে 4 জন বিশেষজ্ঞ হাজির। একজন বলবে এই দিক দিয়ে নাও, আরেকজন বলবে না না ওই দিক দিয়ে যাও। শেষে তুমি যেদিকেই যাও 5 মিনিট পরে বুঝবে সবাই সমান কনফিউজড। আর রেলগেটের কথা না বললেই নয়। পাঁশকুড়ার রেলগেটে দাঁড়িয়ে থাকলে জীবনের অনেক কিছু শেখা যায়। ধৈর্য, সহ্য শক্তি আর নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ। দূর থেকে ট্রেনের আওয়াজ নেই, ট্রেনের চিহ্ন নেই, তবুও গেট বন্ধ। তখন সবাই এমন মুখ করে দাঁড়িয়ে থাকে যেন আমরা সবাই মিলে জীবনের কোনো বড় পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করছি। চায়ের দোকানও একটা আলাদা সংসদ। সেখানে বসলে বুঝবে দেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে, শুধু কাজটা শুরু হয়নি। একজন বলবে আমি হলে একদিনে ঠিক করে দিতাম, আরেকজন বলবে আমাকে সুযোগ দিলে দেখিয়ে দিতাম। চা শেষ, আলোচনা শেষ, সমস্যা আগের জায়গাতেই। তবে একটা কথা আছে, এই সব ঝামেলার মাঝেও পাঁশকুড়ার আলাদা মজা আছে। এখানে মানুষ একে অপরকে চেনে, দুটো কথা বলে, হাসে। রাস্তায় 5 মিনিট দাঁড়ালেও কারো না কারো সঙ্গে দেখা হবেই। কেউ না কেউ জিজ্ঞেস করবেই কোথায় যাচ্ছিস। আর তুমি যদি বলো এমনি, সে বলবে আচ্ছা তাহলে যা। এই জন্যই রাগ করি, মজা করি, খোঁচা দিই, কারণ জায়গাটা নিজের। আমরা চাই জিনিসগুলো একটু ভালো হোক, রাস্তা একটু ভালো হোক, ভিড় একটু কমুক, আর লোকজনের ঝামেলা একটু কম হোক। না হলে একদিন এমন হবে পাঁশকুড়ার রাস্তায় চলার জন্য আলাদা ট্রেনিং সেন্টার খুলতে হবে। প্রথম ক্লাস গর্ত চিনে বেঁচে থাকা, দ্বিতীয় ক্লাস রেলগেটে দাঁড়িয়ে মানসিক শান্তি বজায় রাখা, আর শেষ ক্লাস বাজারের ভিড়ের মধ্যে নিজের বাইক খুঁজে পাওয়া। যাই হোক ভাই, কথাগুলো মজা করে বললাম, কিন্তু তোমাদেরও যদি এমন কোনো লোকাল কষ্টের গল্প থাকে কমেন্টে লিখো। দেখি কার এলাকার গল্প সবচেয়ে বেশি সিনেমার মতো। পাঁশকুড়ার আরেকটা অ্যাডভেঞ্চার, লোকাল যাতায়াত আর টাইম ম্যানেজমেন্ট। আমাদের এখানে সময় বলে একটা জিনিস আছে ঠিকই, কিন্তু সেটা ঘড়িতে না, মানুষের মুডে চলে। তুমি কাউকে জিজ্ঞেস করো কতক্ষণ লাগবে, সে বলবে এই তো 5 মিনিট। ওই 5 মিনিটের বাংলা মানে কমপক্ষে আধ ঘন্টা, আর ভাগ্য খারাপ হলে সূর্য ডুবে যাবে। একদিন ভাবলাম সকালে তাড়াতাড়ি বেরোবো, ফ্রেশ মুড, বাইক পরিষ্কার, মাথায় গান বাজছে। মনে হচ্ছিল আজকে সবকিছু প্ল্যান মতো হবে। তবে একটা জিনিস মানতেই হবে, এইসব ঝামেলার মধ্যেও পাঁশকুড়ার লোকজনের হিউমার আলাদা। এখানে মানুষ কষ্ট নিয়েও হাসতে পারে, রাস্তার গর্ত নিয়ে মিম বানাবে, রেলগেট নিয়ে জোকস করবে, কিন্তু কারো দরকার হলে আবার সবার আগে সাহায্যও করবে। এই জন্যই জায়গাটাকে গালিও দিই, আবার ভালোবাসি। কারণ এটা শুধু একটা শহর না, এটা নিজের এলাকার ফিলিং। তাই বলছি ভাই,
তোমাদের এলাকাতেও যদি এমন কোনো লেজেন্ডারি সমস্যা থাকে কমেন্টে লিখে দিও। দেখি কার এলাকার মানুষ সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার করে বেঁচে আছে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো।